প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 5-এর আমাদের পরিবেশে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে দ্বিতীয় পর্যায়গামী মূল্যায়নের জন্য স্কুল নম্বর 2 পেজ নম্বর 208, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে দ্বিতীয় নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুল ছিল সেই স্কুলের প্রশ্ন উত্তর আলোচনা করে দেওয়া হয়েছে, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেটা অবশ্যই সেখান থেকে দেখে নিও। এবং তোমরা যদি পিডিএফ পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেখান থেকে পরবর্তীতে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ পেয়ে যাবে। তো 2 নম্বর যে স্কুল, সেখানে দেখো যে প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে 10 টাইমস করে প্রশ্ন দেওয়া হয়েছে। একের দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একের প্রশ্ন, পরিবেশ দিবস পালন করা হয়, সেটা হলো 5ই জুন। বঙ্গোপসাগরের উপকূলের একটি স্থান হলো, সেটা হলো অপশান গ অর্থাৎ দীঘা। 1.3 দাগের প্রশ্নে বলা হয়েছে বঙ্গভঙ্গ হয়েছিল যে বছরে, তা হলো সেটা হবে 1905। এরপরে সুন্দরবনের একটি নদী হলো বিদ্যাধরী। এরপরে মুর্শিদাবাদের মিঠিপুর থেকে নদিয়ার নবদ্বীপ পর্যন্ত গঙ্গার নাম, সেটা হলো কি ভাগীরথী। এরপরে আছে একটি প্রাকৃতিক কীটনাশক হলো সেটা হলো নিম পাতা, অপশান খ। এরপরে প্রশ্ন, বাঁশের কেল্লা তৈরি করেছিলেন সেটা হবে তিতুমির, অপশান খ। এরপরে আছে সুন্দরবনের বিখ্যাত প্রাণীটি হলো রয়্যাল বেঙ্গল টাইগার। বন্দে মাতরম গানটির রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একটি লুপ্তপ্রায় মাছ হলো, সেটা হলো সরপুঁটি। একটি লুপ্তপ্রায় মাছ হলো কি সরপুঁটি। 2 দাগের প্রশ্ন কী বলা আছে, নিজের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও, এগুলো। এবং 3 দাগের প্রশ্ন নেক্সট পেজে আমরা আলোচনা করবো। দেখো তো সেখানে প্রথম প্রশ্ন ছিল কি, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ও প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন। তাহলে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, সেটা হলো জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। প্রথম শিক্ষামন্ত্রীকে আবুল কালাম আজাদ। তরাই অঞ্চলের মাটি উর্বর কেন? তরাইয়ের একটি বিরাট অংশ পর্বতের পাদদেশে অবস্থিত। তিস্তা, মহানন্দা প্রভৃতি পাহাড়ি নদীর পলি জমার ফলে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়। নিতব নদী কাকে বলে? যে নদীতে বরফ গলা অর্থাৎ বরফ গলা জলে পুষ্ট থাকার কারণে নিতব নদীতে সারা বছর জল থাকে। পশ্চিমবঙ্গের রাজধানী কোন শহর? তোমরা জানো পশ্চিমবঙ্গের রাজধানী হলো কি কলকাতা। পশ্চিমবঙ্গের কোন শহরটির প্রাচীন নাম তাম্রলিপ্ত? সেটা হলো তোমাদের তমলুক। এরপরে আছে কাজু বাদাম কোথায় চাষ হয়? পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত কাজু বাদাম? দেখবে পূর্ব মেদিনীপুর জেলা। আম চাষের জন্য বিখ্যাত কোন জেলা? মালদা জেলা। এরপরে 3 দাগের প্রশ্ন, ধাপ চাষ কী? তাহলে ধাপ চাষ সম্পর্কে তোমরা লিখে দেবে। এরপরে বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহারের একটি অসুবিধা লেখো। রাসায়নিক কীটনাশক ব্যবহারের অসুবিধা তোমরা লিখবে ডিবিসি এর পুরো নাম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। এরপর দেখো 3 দাগে 2 প্রশ্ন, পদার্থ জেলাগুলির সদর শহরের নাম লেখো। দার্জিলিং। তাহলে দার্জিলিং জেলার যে সদর শহর সেটা হবে কি দার্জিলিং। দার্জিলিং জেলার সদর শহর হলো দার্জিলিং। তাই এবং কালিম্পং এর কোনটা হবে? এই পরেরটা কালিম্পং, সেটা হচ্ছে তোমাদের কালিম্পং। এবং হাওড়া জেলা, আচ্ছা হাওড়া জেলাটা কি হবে? 3 নম্বর যেটা ছিল হাওড়া জেলা, হাওড়া হচ্ছে হাওড়া। কোন জেলার কোন শহরে শান্তিনিকেতনের আশ্রম বিদ্যালয় আছে? তাই লিখবে কি বীরভূম জেলায়। বীরভূম জেলার বোলপুর শহরে শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় আছে। তাহলে লিখলে তোমাদের প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের
2 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 5-এর আমাদের পরিবেশের, সেগুলো আমরা আলোচনা করলাম সমস্ত প্রশ্ন উত্তর। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।